রে আমার ভাইয়ের বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে এক বান্দার বড় সম্পর্ক। বান্দাটা ভারত উপমহাদেশে জন্ম নিল। এই বান্দাটা ছিল গরিব মানুষ। এই আল্লাহর বান্দা কোরআন শরীফের খবর পাইলেন বাজারে যাইয়া। ব্যস্ত গামছা। আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই লেখেন যে গামছা ব্যবসা করতো, বাজারে গিয়ে খবর পাইছে এক লোকে কোরআন শরীফ নিয়ে আসছে। গামছা ব্যবসায়ী লোকটা কোরআনওয়ালা লোকটার কাছে গিয়ে বলল, ভাই এটা কি? এটা হইল আল্লাহর কালাম। গামছা ব্যবসায়ী মুসলমান ডাক দিয়ে বলে, এই ভাই, আল্লাহর কালাম যে কিতাবের ভিতরে আছে আমার এই কিতাবটা দিয়া দাও। কোরআনওয়ালা লোকটা ডাক দিয়ে বলো, ভাইজান এমনি দেওয়া যাবে না, 3 টাকা হাদিয়া দেওয়া লাগবে। 3 টাকা হাদিয়া লাগবে? পকেটে হাত দিয়ে দেখে মাত্র 2 টাকা আছে। কত শর্ট আছে? 1 টাকা নাই, 2 টাকা আছে। কোথায় যাব আর 1 টাকা জোগাড় করার জন্যে? আল্লাহর বান্দা পাগল বেশে দৌড়াইতে আরম্ভ করছে, বাড়ির দিকে দৌড়ায়। বাড়িতে আইসা দেখে আলমারি, ট্রাং আর যা কিছু আছে তালাশ করতে আরম্ভ করছে। দেখি রে, আর 1 টাকা পাইনি না, টাকা পাইল না। একটা দামি জামা আলমারির ভিতরে ছিল। ওই দামি জামাটা লইয়া বাজারে যাইয়া লোকদেরকে ডাইকা বলে, তোমরা কারা গো? আমার একটা দামি জামা আছে, এটা বিক্রি করার জন্য নিয়ে আসছি। লোকেরা ডাক দিল, তুমি গরিব মানুষ, এই একটাই তো তোমার দামি জামা, আত্মীয় স্বজনের বাড়িতে কি তুমি যাইবা না? এমনি লোকটা তখন ডাক দেয়া বলে, না না গো, আত্মীয় স্বজনের বাড়ি যাবো কি যাব না এই ব্যাপারে আমাকে বইলা লাভ নাই। শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম যদি খরিদ করতে হয় মূল্য দিতে হবে 3 টাকা। 2 টাকা আছে, আমার জামাটা বিক্রি করবো, কে কিনবা কিনো। এই জামাটা বিক্রি করে 1 টাকা জোগাড় করে 3 টাকা দিয়া কোরআন গ্রহণ করেছে। কোরআন শরীফ গ্রহণ কইরা বাড়িতে নিয়ে আসছে। লম্বা চড়া কথা, এই কোরআন শরীফ আইনা বাড়ির মধ্যে রাখছে, তক্তার উপরে রাখছে। কিন্তু লোকটার বিবি নাই, তার ভাই বারাদারও নাই, তার মা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে আসছি। মেয়েটা ডাক দেয়া বলে, বাবা কোরআন নিয়ে আসছেন, আল্লাহর কালাম নিয়ে আসছেন, পড়তে জানেননি? লোকটা ডাক দেয়া বলে, না আমি কায়দাও পড়ছি না, আমপারা সিপারা পড়ি নাই, কেমনে পড়মু? তাহলে নিয়ে আসলেন কেন? এই মেয়েটা ডাক দিয়ে বলার সাথে সাথে ওই গামছার ব্যবসায়ী মেয়েকে ডাক দিয়ে বলে, মা আমি মাওলা পাককে ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন যারা আল্লাহরে ভালোবাসে বেশি বেশি তারা, জোরে কোন ঠিক কিনা? ওই গামছা ব্যবসায়ী কোরআন শরীফকে মাথার উপরে তক্তার মধ্যে রাখছে। সারাদিন গামছা বেচা কিনা করে, রাতের বেলা ওযু বানাইয়া কোরআন শরীফ খুইলা খুইলা লাইনে লাইনে আঙ্গুল গোড়ায় আর বলে, ये मौला का बात है, ये अल्लाह का कलाम है, ये मौला का बात है। सुभान अल्लाह, सुभान। চোখের পানি ধা ধা করে ছেড়ে ছেড়ে কান্দে, আর ডেকে ডেকে বলে, প্রভু গো, তোমার কালাম পড়তে পারি না, তোমার কালাম শিখতে পারি নাই, পড়তে জানি না। লাইনে লাইনে আঙ্গুল গুড়ায় আর দেখি না জানি তুমি কি কথা কোন জায়গায় বলছো। বুকে লাগাই কোরআনকে,
মাথার উপরে কোরআন লইয়া কোরআনকে বলে, কোরআন রে, তোমার ভিতরে আমার মাওলা পাকের কথা আছে। বুকে লাগাইয়া কোরআনকে ডাইকে ডাইকে বলে, কোরআন গো, তোমার মাঝে আমার মাওলা পাকের কথা আছে। কি কথা বলছে আমি জানি না। বুকে লাগাইয়া চুম্বন খাইয়া এইভাবে প্রতিদিন রাত্রেবেলা ওই লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় আর বলে, প্রভু গো, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার কোরআনকে আমি ভালোবাসি। এমনভাবে রাত আর দিন পার করতে করতে রাতের বেলা একদিন আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে। লোকটা মারা গেছে। ইন্তেকালের পরে তার একমাত্র মেয়ে, এই মেয়েটি আব্বার পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আব্বা, পৃথিবীর জমিনে আমার মা নাই, ভাই নাই, বোন নাই, কার কাছে আমি বেদনা আমার দুঃখ বলবো? আব্বা গো, ওগো আমার আব্বা, পৃথিবী ছেড়ে যে তুমি চলে গেছো গো আমার আব্বা। চোখের পানি ছেড়ে মেয়েটা কান্দে রে, আর ডেকে ডেকে বলে, আব্বা আমি যাব গো, আব্বা গো, আব্বা গো করে আমি আর কোথায় গিয়ে ডাকবো? চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্দে, ওই মেয়ের কান্নার আওয়াজ শুনে পার্শ্ববর্তী বাড়ির মানুষেরা দৌড়ে আসছে। আইসা জিজ্ঞাসা করে, কেন কান্দোস রে এইভাবে? ওই মেয়েটা ডাক দে বলে, আরে পাড়া প্রতিবেশী, আমার আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার মা নাই, আমার যে ভাই নাই, বোনও নাই, আমার আব্বা আস্তে বিদায় হয়ে গেল, আমার আব্বা যে দুনিয়ার জমিনে নাই, আমি কার দুয়ারে আশ্রয় নিব? লোকেরা ডাক দিয়ে বলে, কান্দিস না, আমরা তোর খোঁজ খবর নিব। এমনি মেয়েটা ডাক দিয়ে বলে, আরে পাড়া প্রতিবেশী, তোমরা যে আমার খবর নিবা, আমার খাবার দাবার ব্যবস্থা করবা, কিন্তু আমার আব্বা যে আমার নাম ধরে ডাক দিত, আমার আব্বা যে আমার নাম ধরে ডাক দিত, আমি যে মুখ করে আব্বাকে আব্বা গো করে ডাক দিতাম, এই মজার ডাক আমার আর কে দিবে? আমি কোথায় যে আব্বা বলে ডাক দিব? চোখের পানি ছেড়ে কান্দে। এমন সময় পাড়া প্রতিবেশী লোকেরা ডাক দেয় বলে, কান্দিস না, মরে গেলে তো ফেরত আর আনা যায় না, কাজ করেন তাহলে। ওই মেয়েটি ডাক দিয়ে বলল, তাহলে একটা কাজ করো গো, আমার আব্বাকে গোসল দিয়া কাফন পরাও, ইয়ার পরে জানাজা দাও, আমার আব্বাকে দাফনের কাজ কমপ্লিট করো। এলাকার সব মানুষ একত্রিত হইয়া তারে গোসল দিছে, কাফন পরাইছে, কিন্তু জানাজা নামাজ পড়াইবার মতো লোক নাই। পুরা এলাকার মধ্যে তালাশ করছে, জানাজা পড়াইব এমন কোন লোক পাইতেছে না। কোথায় যাব জানাজা পড়ানোর জন্য? আরে আমি টাইম মতো ইনশাল্লাহ ফোন দিয়ে না। এরপরে জানাজা পড়াইবার মতো কোনো লোক নাই, জানাজা পড়াইবার কোনো লোক পাইতেছে না। লোকেরা চিন্তার মধ্যে পড়ে গেছে, রাত্রেবেলা মারা গেছে, পরের দিন 8টা 9টা 10টা বাজে গেছে গা, এখনো জানাজা পড়াইবার মতো লোক পাইতেছে। কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 2 4 5 জন আলেম আর হাফেজ নাই। এতে কি আপনারা খুশি না বেজার? আরো জোরে কন না। কে জানাজা পড়াইব? লোক পাইতেছে না। গ্রামবাসী সবাই ঐক্যবদ্ধ হইয়া তারা একে অপরের পরামর্শ নিয়া তখন বলল, এক কাজ করি, এই লাশ খাটে শুয়াইয়া নিয়ে যাই রাস্তার কিনারে, রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে, এর ভিতরে দেখমু কেউ জানাজা পড়াইতে পারে কিনা। লাশ নিয়ে গেছে রাস্তার কিনারে, মানুষের আসা যাওয়া করতেছে বটে, কিন্তু জানাজা পড়াইবার মতো কাউকে পাওয়া যাইতেছে না। হঠাৎ করে দেখা যায় একটা গুড়ার উপরে শোয়ার হয়ে একজন লোক আসতেছে, থুতার মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে নবীর সুন্নত টুপি আছে। গ্রামবাসী চিন্তা করলো যে এই লোকটার মাথার টুপি আছে আর যেই লোকটার থুতায় দাঁড়িয়ে আছে, মনে হয় উনি জানাজা পড়াইতে পারবে। কাছাকাছি হওয়ার পরে গ্রামবাসী সবাই রাস্তার মাঝখানে দাঁড়াইছে। ঘোড়ার উপরে বসনেওয়ালা সোয়ারি লোকটা ডাক দিয়ে বলল, কে?
কি সমস্যা তোমাদের? রাস্তায় ব্লক করে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার বলো? ঘোড়ার উপরে আরোহণকারী এই কথা বলার পরে গ্রামবাসী ডাক দিয়ে বলল, ভাইজান জানাজা নামাজটা পড়াইতে পারেননি। লোকেরা ডাক দিয়ে বলল, জানাজা পড়াইতে পারেননি। এমনি লোকটা তখন ডাক দিয়ে বলল, জানাজা পড়াইতে পারি। তাহলে গত রাত্রে আমাদের গ্রামের একজন গরিব মানুষ মারা গেছে, এই লোকটার জানাজা 10টা বাইজা গেছে দিনের, এখনো তার জানাজা পড়ানো সম্ভব হইল না। জানাজা পড়াইবার মতো কোনো লোক আমরা পাইতেছি না। ভাইজান নামেন, জানাজাটা পড়াইয়া দিয়া যান। ওই লোকটা ডাক দিয়ে বলল, না গো আমি জানাজা পড়াইতে পারবো না। যদিও পারি তারপরও পারবো না। কেন পারবেন না? আমি জানাজা পড়াইতে পারবো না এই জন্যে আমি সরকারি চাকরি করি, সময় মতো অফিসে যাওয়া লাগবে, অফিস টাইম হয়ে গেছে, সময় মতো না গেলে আমার চাকরি নিয়ে টানাটানি লাগবে, এই জন্য আমি পারবো না। এমনি গ্রামবাসী ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর বান্দা, তাহলে শোনেন, আপনার অফিসের অফিসারের সাথে আমরা সব গ্রামবাসী যাব, তার কাছে যে আমরা সুপারিশ করব। একটু দেরি হয়ে গেলে আমরা চাইয়া আপনার পক্ষে সুপারিশ করব। ইয়ার পর আপনি নামেন। লোকটা ঘোড়ার উপরে নামছে, জানাজা পড়াইছে। গ্রামবাসী এমনি তখন ডাক দিয়ে বলল, কি ভাইজান গো, জানাজা তো পড়াইয়া দিয়া অনেক বড় উপকার করেছেন, আর একটা উপকার কইরা যান, কবরের ভিতরে লাশ নামাইয়া দিয়া যান। কবর ভিতরে লাশ রাখবেন কেমনে অনেকে জানে না, নিয়ে সিট করে খালি হুতে থইয়া পড়ে। আসলে তার প্রত্যেকটা অঙ্গ কেবলামুখী হইতে হবে। যাক, এই নিয়ম কানুন হযরত উলামায়ে কেরামের কাছ থেকে শিক্ষা নিয়েন। লাশ কবরের ভিতরে নামাইয়া দিয়া যান, এই কথা বলার পরে আল্লাহর বান্দা তারে কবরের ভিতরে নামাইছে। লাশ কবরের ভিতরে নামাইয়া দাফনের কাজ কমপ্লিট কইরা লোকটা চইলা যায়। গ্রামবাসী ডাক দিয়ে বলল, এই মিয়া, জানাজা পড়াইলেন, লাশ কবরে রাখলেন, সরকারি চাকরি করেন, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন বললেন না? কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? লোকটা ডাক দিয়ে বলে, পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করি। কিসের ডিপার্টমেন্টে? পুলিশ ডিপার্টমেন্ট। উনি একজন পুলিশ। এমন পুলিশ বাংলার জমিনে আছে। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা জুনাইদ বাবুনগরী দামাত বরকাতুহুম, আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। হাক্কানি উলামায়ে কেরামের জন্য এমন পুলিশ আছে যারা নিজেরা পাহারা দিয়ে উলামায়ে কেরামকে হেফাজত করতে চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা? এমন পুলিশ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন পুলিশ আছে যারা রমজান শরীফে রোজা রাখে, কোরআনুল কারীমও তেলাওয়াত করে। এমন পুলিশ আছে না নাই? আছে, আছে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে। এই কথা বলে লোকটা চলে গেছে অফিসের মধ্যে। অফিসের গেটে গিয়ে দাঁড়াইছে। অফিসের গেটে দাঁড়াইয়া ডাক দিছে গেটম্যানকে, এই গেটটা খোলো। তো অফিসে ঢুকবার নিয়ম হইল সাথে একটা কার্ড দিয়া দে, কার্ডটা দেখাইয়া ঢুকতে হয়, আইডি কার্ড। পকেটে হাত দিয়া দেখে পুলিশ, তার যে আইডি কার্ড, ওই কার্ড পকেটে নাই। হা, কার্ড ছাড়া অফিসের ভিতরে ঢুকতে দেয় না। পুলিশ অফিসের ভিতরে ঢুকতে পারে না, কার্ড আইডি কার্ডটা দেখাইতে না পারার কারণে অফিসে ঢুকতে পারলো না। চিন্তার মধ্যে পড়ে গেল, হাইরে আমার এই কার্ড কই পড়লো, আমার আইডি কার্ডটা কই গেল। তখন চিন্তা করলো, হাইরে ওই যে লোকের জানাজা পড়াইলাম, কবরের ভিতরে লাশ নামাইলাম, না জানি আমার এই কার্ডটা ওই কবরের ভিতরে পড়ে গেছে। দৌড়াইয়া আবার ওই গ্রামের মধ্যে আসছে। গ্রামবাসী তারে জিজ্ঞাসা করে জানাজা পড়াইলেন, দাফন করলেন।
এত তাড়াতাড়ি আবার কেন আসলেন? লোকটা তখন ডাক দিয়ে বলল, শোনো, আমার আইডি কার্ডটা পকেটে ছিল, কার্ডটা পাই না, মনে হয় কবরের ভিতরে আমার কার্ডটা পড়ে গেছে। গ্রামবাসী ডাক দিয়ে বলল, এই ভাইজান, এই আইডি কার্ড কবরের ভিতরে যদি পয়রা থাকে, এই কার্ড কেমনে বের করা লাগবে আমরা জানি না। আল্লাহর বান্দা পুলিশ তিনি তখন ডাক দেয়া বলল, কবরের মাটি খোদাই করে সরাইয়া একদিক থেকে সরাই আমি নিজেই দেখব, যদি আইডি কার্ড থাকে এখান থেকে বের করা যাবে, কারণ বেশি সময় হয় নাই, কয়েক মিনিট মাত্র পার হয়েছে। গ্রামবাসী অনুমতি দিল, ঠিক আছে আপনি যান, আপনি কবরের মাটি সরাই দেখেন। পুলিশ কবরের মাটি একদিক থেকে সরাইয়া কবরের ভিতরে তাকাইছে। কবরের ভিতরে তাকাইয়া আল্লাহু আকবার বলে ওপরের দিকে তাকাইয়া আবার ডাক দিচ্ছে আল্লাহু আকবার বলে। সুবহানাল্লাহ, সুবহান। কিসের কাজ? আবার মাটি কবর উপর ঠিক মতো দিয়া গ্রামবাসীর কাছে আসছে। গ্রামবাসী ডাক দিয়ে বলে, ভাইজান আইডি কার্ড আপনি পাইছেননি? লোকগুলি জিজ্ঞাসা করলো, ভাইজান আইডি কার্ডটা পাইছিলনি? এবার পুলিশ আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আইডি কার্ডের কথা আমার জিগাইও না, আইডি কার্ডের কথা আমার প্রশ্ন কইরো না। গ্রামবাসী এমনি ডাক দে বলে, ওরে আল্লাহর বান্দা মুসলমান, তাইলে বলো আইডি কার্ডের ব্যাপারে প্রশ্ন না করি, তাহলে কার্ড পাওয়ার জন্যে কবরে মাটি সরাই কি দেখলাম? কই এখন বলা যাবে না। এমনি পুলিশ আল্লাহর বান্দা তখন ডাক দে বলল, কি রে গ্রামবাসী, বলো বলো তোমাদের গ্রামের এই লোকটা কিসের আমল করতো আমারে বলো। সুবহানাল্লাহ, জোরে কর। গ্রামবাসী কো লোকটা তো গরিব মানুষ আছিল, গামছা টামছা ব্যস্ত, এই লোকে কি আমল করতো না করতো তা আমরা জানি না, তার মেয়েকে জিজ্ঞাসা করলে ফাইনাল খবর পাওয়া যাবে। পুলিশ আল্লাহর বান্দা মুসলমান এবার তিনি ওই মেয়ের বাড়িতে গেল, লোকটার বাড়িতে গেল। এই লোকের বাড়িতে যাইয়া দরজার কিনারে দাঁড়ায় ডাক দিছে, মা, এই মা গো। ঘরের ভিতর থেকে আওয়াজ দিছে, কে আপনি? আমি একজন পুলিশ। ভিতর থেকে ডাক দিয়ে বলল, পুলিশ মানুষ আমার ঘরের দরজার সামনে কেন আসছেন? আর একটা কথা বলেন, আমাকে আমার আব্বার মতো এমন মধুমাখা মা বলে ডাক দিলেন কেন? এমনি তখন ডাক দিয়ে বলে পুলিশ, আরে মা, তোর আব্বার জানাজা আমি পড়াইছি, কবরের ভিতরে লাশ আমি নিজে নামাইছি। কি রে মাগো, দরজাটা খোল, আমি একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসছি। মহিলা ওই লোকের মেয়ে দরজা খুললা দিয়া পর্দার ভিতরে চলে গেছে। পুলিশ ঘরের ভিতরে ঢুইকা তখন জিজ্ঞাসা করলো, এই মা, তোর আব্বা কিসের আমল করতো গো? এমন সময় তখন ওই মহিলা তখন ডাক দেয়া বলে, আমার আব্বার তেমন কোনো লেখাপড়া ছিল না, সাধারণ মানুষ। আমার আব্বা কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নামে একটা কিতাব নিয়ে আসছে, মাথার তক্তার উপরে রাখা আছে। এই কিতাবটা খুইলা খুইলা আমার আব্বা রাতভর বলতো, ইয়ে আল্লাহ কা কালাম হে, ইয়ে মৌলা কা বাত হে। সুবহানাল্লাহ, জোরে কর। আমি জানি আমার আব্বা এতটুকু করছে আমল, আর আমি জানি না। এমন সময় পুলিশ তখন ঘর থেকে বের হইয়া গ্রামবাসীকে ডাক দেয়া বলে, আরে গ্রামবাসী, আমার আইডি কার্ড পাওয়ার জন্য তোমাদের গ্রামের লোকের কবরের মাটি সরাইয়া কবরের ভিতরে তাকে দেখি
কবরের ভিতরে জায়গা বড় জায়গা হয়ে গেছে। এত রঙে বেরঙের ফুল আমার জীবন আর কোনোদিন দেখি নাই, এত সুন্দর সুঘ্রাণ আর কোনোদিন দেখি নাই। কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে বুঝে না, কোরআনের অর্থ বুঝে না, শুধু কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, এর জন্য কবর বিশাল আকারে জায়গা হয়ে গেছে। তার লাশের উপরে ফুলের তুরা কে যেন এইভাবে সাজাইয়া সাজাইয়া কবরের মধ্যে সুঘ্রাণ তৈরি হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই হলো সেই কোরআন যে কোরআনের সাথে সাধারণ সম্পর্ক দ্বারাও আল্লাহ তাআলা তার জন্য কবরের ভিতরে বিশাল আকার জায়গা করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই মাদ্রাসার সুনামধন্য শিক্ষক, সিনিয়র শিক্ষক আল্লামা মুফতি শাহিদুল ইসলাম সাহেব এবং এই মাদ্রাসার মুহতামিম সাহেব, ওলামাই কেরাম আমাকে অনেক মহব্বত করে, আদর ভালোবাসার সাথে আমার আজকা এমনভাবে ধরছে যে আপনার আউনি লাগবো এই ঠেলায়। আর আমি আঁটতে আঁটতে কেমনে কেমনে যেন আপনার সামনে হাজির হয়ে গেছি গিয়া। আমার আর একটা প্রোগ্রাম আছে, এই জন্য আমি আজকে আর লম্বা করতে পারলাম না। আল্লাহ তাআলা যদি আমাকে কোনোদিন আবার তৌফিক দান করে তাইলে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে আমি চেষ্টা করবো। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমার পরে যিনি বয়ান করবে প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, প্রখ্যাত মুফাসসির আল্লামা ওবায়দুল্লাহ আল মাদানী সাহেব দামাত বরকাতুহুম, অত্যন্ত তথ্যবোধক কথাবার্তা বলবে, আপনারা শুনবেন। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিলেন 1 নম্বর আয়াত দিয়া। নবী আপনারা কাউসার দিলাম, তার মানে কোরআন দিলাম। এরপর আরো কথা আছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরেকটা কাজ আল্লাহ পাক দিলেন, নবীজি ফাসল্লি লিরাব্বিক, আপনি প্রতিপালকের নামে নামাজ পড়বেন। ওয়ানহার, আরেকটা কাজ করবেন, আপনি কোরবানি দিবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছে, হাবিব আপনাকে যারা লেশ কাটা বলে, আপনাকে যারা পুত্রহীন বলে, আসলে আপনি নয়, যারা বলে তারাই পুত্রহীন, তারা ওই লেশ কাটা অসম্পূর্ণ। জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে কোন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর লা ইলাহা ইল্লাল্লাহ। জি আইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, একটা মাত্র তার মেয়ে আছে।